কুরআনুল কারীম হলো হেদায়েত। عن ابن عباس رضي الله تعالى عنه قال ضرب بعض أصحاب النبي صلى الله عليه وسلم خباءه على قبر وهو لا يحسبه أنه قبر। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের সাহাবীগণ এক জায়গায় তাবু স্থাপন করলেন, সেখানে যে কবর আছে সেটা জানতেন না। কবরের উপরে তাবু স্থাপন করছেন, সেখানে যে কবর এটা জানা ছিল না। ওহুয়া লা ইয়াহসিবুহু আন্নাহু কবরুন, ওই সাহাবীর জানা ছিল না এখানে যে কবর আছে। ফাইযা ফীহি ইনসানুন ইকরাউ সূরাতা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হাত্তা খাতামাহা। হঠাৎ করে সেই সাহাবী সেখান থেকে কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। কোনো একজন ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করতেছেন, শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সাহাবী আসলেন। ফাআতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জায়গায় তাবু স্থাপন করছিলাম, আল্লাহর নবী গো, সেখানে যে কবর আছে সেটা জানা ছিল না, কিন্তু সেখান থেকে হঠাৎ করে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পেলাম। কে যেন সূরা মুলক তেলাওয়াত করলো শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, قال رسول الله صلى الله عليه وسلم هي المانية هي المنجية تنجيه من عذاب القبر। আল্লাহর নবী বলেন, এটা হলো বাধা প্রদানকারী সূরা, এটা হলো নাজাত দানকারী সূরা। এই সূরা জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে বান্দাকে নাজাত দিবে। এই সূরা মুলক যারা এশারের নামাজের পর ঘুমের আগে যারা পড়বে, এই সূরা যারা তেলাওয়াত করবে, কবরে রাখার পর আযাবের ফেরেশতা যদি মাথার দিক থেকে আসতে থাকে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা বাধা দিবে, এই দিক থেকে আসার কোনো পথ নাই, সুযোগ নাই। আল্লাহর এই বান্দা কোরআন তেলাওয়াত করত, সূরা মুলক তেলাওয়াত করত, ডান দিক থেকে আসতে চাইলে বাধা দিবে, বাম দিক থেকে আসতে চাইলে বাধা দিবে, পায়ের দিক থেকে আসলে বাধা দিবে। এই জন্য প্রতিদিন নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করা। ঘুমের আগে সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। যারা তেলাওয়াত করতে পারি তারা তেলাওয়াত করব, আর যারা তেলাওয়াত করতে পারি না, পরিবারের মধ্যে কেউ তেলাওয়াত করতে পারে, তাকে তেলাওয়াত করতে বলবো, আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من القرآن سورة 30 آية। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 30 আয়াত বিশিষ্ট সূরাটি তেলাওয়াত করবে, শাফাআত লিরাজুলিন হাত্তা গুফিরা লাহু, এই সূরা বান্দার জন্য শাফাআত করবে যতক্ষণ পর্যন্ত বান্দাকে ক্ষমা করা না হবে। ততক্ষণ পর্যন্ত বলবে এই সূরা, আল্লাহ তোমার এই বান্দা সূরা মুলক তেলাওয়াত করতো, একে মাফ করো, একে মাফ করো, সেইভাবে বলতেই থাকবে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সূরাটা তেলাওয়াত করব। ওহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। 1 নম্বর আমল।